বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায় হয়ে থাকবে 2024-এর জুলাই আন্দোলন। টানা প্রায় 20 থেকে 21 দিনের আন্দোলনে ক্ষমতা ছাড়তে হয় 16 বছরের বেশি সময় ধরে রাষ্ট্র পরিচালনা করা আওয়ামী লীগকে। বিশেষ করে টানা 4 বারের মতো প্রধানমন্ত্রীর আসনে থাকা শেখ হাসিনার জন্য যেন বিভীষিকা নেমে আসে 5ই আগস্ট। গণভবন থেকে শেষ পর্যন্ত হেলিকপ্টারে চড়ে ভারতের রাজনৈতিক আশ্রয় না নিলে সেদিনই হয়তো তার শেষ দিন হতে পারত। সেদিন দুপুরের পর থেকে গণভবনে যে তাণ্ডব চালিয়েছে উত্তেজিত জনতা, তাতে তার জীবন বাঁচানো অসম্ভব ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও দেশ ছাড়তে রাজি ছিলেন না শেখ হাসিনা, কিন্তু শেষ পর্যন্ত বোন শেখ রেহানা এবং পুত্র সজীব ওয়াজেদ জয়ের ফোন কলের পর রাজি হন তিনি। জুলাই আন্দোলনের শুরু থেকে 5ই আগস্ট পর্যন্ত দেশে যতগুলো হত্যা হয়েছে তার দায়ে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে মামলা চালাচ্ছে রাষ্ট্রপক্ষ। আর তার রায় শুনানির দিন ধার্য হয়েছে 17 নভেম্বর। রায়ের লাইভ ভিডিও দেখাচ্ছে গণমাধ্যমগুলো। তবে এই রায়ে শেখ হাসিনার কিছুই হবে না বলে মন্তব্য করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। কারণ তার দাবি, শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করেছে ভারত সরকার। কাজেই ডক্টর ইউনূসের সরকার যত কারসাজি করে এই রায় ঘোষণা করুক না কেন, সেটা বাস্তবায়ন হবে না বলেও দাবি জয়ের। এদিকে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলা না হলে সমর্থকরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জয়। সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেষ পর্যন্ত বিক্ষোভ গড়াতে পারে সহিংসতায়। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে জুলাই অভ্যুত্থানের সময় দমন পীড়নে মুখ্য ভূমিকা রাখেন শেখ হাসিনা। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই বিপ্লবে 1400 মানুষ নিহত হন, আহত হন হাজারো মানুষ। পুলিশের গুলিতে মারা যান বেশিরভাগ মানুষ। এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা। তবে এসব হত্যাকাণ্ড নিয়ে আছে নানা সমালোচনাও। কেউ কেউ বলছেন স্নাইপার রাইফেল দিয়ে সিভিলিয়ানরা গুলি চালিয়েছে এই আন্দোলনে, যা এখনো রয়ে গেছে অন্ধকারে। কারণ পুলিশ বা অন্য বাহিনীরা এই স্নাইপার রাইফেল ব্যবহারই করেন না বলে জানিয়েছেন 5ই আগস্টের পর স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। এরপরই তাকে বদলি করে দেওয়া হয় নৌ পরিবহন মন্ত্রণালয়। তবে এসব হত্যাকাণ্ডের দায়ী শেখ হাসিনাকে দাঁড় করানো হয়েছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে। এদিকে জুলাই হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। এ বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে জয় বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমরা হতে দেব না। আমাদের বিক্ষোভ আরো তীব্র হবে, যা দরকার তাই করব আমরা। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচনের আগে বাংলাদেশের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে, সংঘাত হবে। এদিকে আজ 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ সহ 5টি মামলার রায় দেবেন। এ বিষয়ে জয় বলেন, আমরা আগেই জানি রায় কি হবে। তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে, তারা তাকে দোষী করবে আর হয়তো মৃত্যুদণ্ডও দেবে। কিন্তু আমার মায়ের কিছুই হবে না। আমার মা ভারতের নিরাপদে আছেন, ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।